নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে কিছু মেন টপিক শেয়ার করব। যারা ইন্ডিয়ার সবথেকে বড় বড় লিডিং ব্রোকিং হাউস, যাদের রিসার্চ খুব হাইলি পোটেন্সিয়াল, সেই সমস্ত কোম্পানি 10টি স্টকের উপর বাই রেটিং দিচ্ছে। এই বড় বড় বিগ সংস্থাগুলি থেকে বাই রেটিং পাওয়া যাচ্ছে। এরকম 10টি স্টক নিয়ে আলোচনা করব। সেই স্টকগুলি আগামী দিনে বলা হচ্ছে 60% পর্যন্ত বাড়তে পারে। এরকম কোম্পানি যেগুলির উপর রেটিং এসেছে সেই কোম্পানিগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্রোকারেজ হাউসগুলি, যেগুলি বিগ ব্রোকারেজ হাউস, সেগুলির মধ্যে দেখতে পাচ্ছি জেফারিস আছে, মতিলাল অসওয়াল আছে, নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিস আছে, অ্যাক্সিস সিকিউরিটিজ এবং নোমুরা সহ বেশ কয়েকটি শীর্ষ গবেষণা সংস্থা তাদের সর্বশেষ সুপারিশগুলি ভাগ করে নিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রের 10টি স্টককে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। তাহলে যে হাউসগুলি সম্বন্ধে বললাম, এগুলি সমস্ত নামকরা পপুলার বিগ ব্রোকিং হাউস, দ্যাট ইজ মতিলাল অসওয়াল, জেফারিস, নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিস, অ্যাক্সিস সিকিউরিটিজ এবং নোমুরা। এই সমস্ত বিগ ব্রোকিং হাউসগুলি যে স্টকগুলির সম্বন্ধে রেটিং দিয়েছে, সেই 10টি স্টক আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে স্টকটি এসেছে সেই স্টকটি নাম হচ্ছে লেন্সকার্ট। সেই যে লেন্সকার্ট, এই স্টকটিকে রেকমেন্ডেশন কে করেছে না মতিলাল অসওয়াল। মতিলাল অসওয়াল এই লেন্সকার্ট স্টকটিকে বাই কভারেজ দিয়েছেন। সেই বাই যে কভারেজ দিয়েছেন সেটার লক্ষ্যমাত্রা কি দিয়েছেন? লক্ষ্যমাত্রা দিয়েছেন যে 600 টাকা নির্ধারণ করেছেন, অর্থাৎ 600 টাকা পর্যন্ত এটা যেতে পারে। যেখানে যে রেটে চলছে তার থেকে আরও 27% বাড়তে পারে, এরকম একটা মোটামুটিভাবে একটা রেকমেন্ডেশন নিয়ে এসছেন। ব্রোকারেজ হাউসের অনুমান অনুসারে তারা 2028 সালের 28 অর্থবর্ষের আয়ের 55 গুণ ডিসিএফ অর্থাৎ মূল্যায়ন দেখতে পাচ্ছে। এবং তারা উল্লেখ করেছে যে অন্যান্য শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতাদের তুলনায় প্রিমিয়ামে তারা বৃদ্ধির সম্ভাবনার উপর বাজি ধরছে। অর্থাৎ লেন্সকার্টে যে পরিমাণে সেল বাড়ছে সেটার উপর বেশ করে এবং তাদের বিভিন্ন যে রেজাল্টগুলি বেরিয়েছে সেটার উপর বেশ করে তারা এই মতিলাল অসওয়াল এই স্টকটিকে রেকমেন্ডেশন করেছে। এই লেন্সকার্ট ভারতের অন্যান্য বৃহৎ খুচরা বিক্রেতার তুলনায় 18% প্রিমিয়ামে ব্যবসা করে। যদিও আমরা বিশ্বাস করি যে উচ্চতর প্রবৃদ্ধি প্রোফাইল চশমা বিভাগে সীমিত সংগঠিত প্রতিযোগিতা এবং দীর্ঘ প্রবৃত্তি রানওয়ে বিবেচনা করে তারা এটাকে একটা গুণিতক আকারে যে এত পার্সেন্ট একটা বাড়তে পারে সেটা একটা জানিয়েছেন। এটা হলো লেন্সকার্ট বাই মতিলাল অসওয়াল। এবার যে স্টকটা আমরা দেখতে পাবো দ্যাট ইজ সেকেন্ড স্টক। সেই স্টকটা এলজি ইলেকট্রনিক্সকে রেটিং দিয়েছে অ্যাক্সিস সিকিউরিটিজ। এই অ্যাক্সিস সিকিউরিটিজ এলজি ইলেকট্রনিক্সের উপর যে রেটিং দিয়েছে সেটা কি বলেছে? এই 1815 টাকা প্রতি শেয়ারের লক্ষ্য মূল্য নির্ধারণ করেছে, যা বর্তমান স্টক থেকে 16% বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ 16% বাড়ার একটা আশ্বাস দিচ্ছে অ্যাক্সিস সিকিউরিটিজ, যেটা শীর্ষস্থানীয় বাজার বা ব্র্যান্ড ইকুইটি এগুলির উপর এলজির একটা ভালো নাম আছে। সেই হিসাবে এটা একটা লাভজনক হতে পারে, একটা টেকসই লাভজনক, বৃদ্ধির জন্য ভালো অবস্থানে রয়েছে। এই জন্য এই এলজি ইলেকট্রনিক্সকে অ্যাক্সিস সিকিউরিটিজ একটা বাই রেটিং দিল। এটা সেকেন্ড স্টক হলো। তারপরে যে স্টক আমরা দেখব, থার্ড স্টক দিচ্ছে হিন্দুস্তান জিঙ্কের উপর দিচ্ছে জেফারিস। হিন্দুস্তান জিঙ্ক অনেক পড়ে গেছিলো, দেখেছেন 700-র উপরে চলে গেছিলো, তার থেকে 600-র নিচে চলে এসেছিলো, এখন জাস্ট 600-র লেভেলে ঘোরাঘুরি করছে। সেই জেফারিস হিন্দুস্তান জিঙ্কে যে লক্ষ্যমাত্রা দিয়েছে সেটা হচ্ছে 750 টাকা আগে লক্ষ্যমাত্রা ছিল, এখন সেটাকে 700 টাকা করেছে। অর্থাৎ এখন যে লেভেলে চলছে 600 টাকার কাছাকাছি, সেখান থেকে 700 যেতে পারে। এটা জেফারিস হিন্দুস্তান জিঙ্কের উপর একটা রেটিং নিয়ে এসছে। অর্থাৎ এখন যে বাজার মূল্য চলছে সেখান থেকে প্রায় 20% উপরের দিকে যেতে পারে, সেটা জানাচ্ছে
এই হিন্দুস্তান জিঙ্কের উপর, এটা আমরা খেয়াল রাখবো। 2026-এ এর বাজার ঘাটতির মধ্যে থাকতে পারে বলে আশা করা হচ্ছে। 2026 সালে টানা 6 ইয়ার যে বিশ্বব্যাপী যে সিলভার বাজার ঘাটতির মধ্যে থাকবে, সেইখানে এই জিঙ্ক কিছুটা আশার প্রভাব বিস্তার করতে পারে, সেই জিনিসটা জানাচ্ছে। নেক্সট যেটা বলেছে মতিলাল ওসওয়াল টাটা স্টিলের উপরে। সেই টাটা স্টিলের লক্ষ্যমাত্রা কীরকম ধার্য হয়েছে? টাটা স্টিল লক্ষ্যমাত্রা হচ্ছে 240 টাকা ধার্য করেছে। এটা এখন যে জায়গা থেকে চলছে সেই জায়গা থেকে 15% আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। এটা টাটা স্টিলের উপর মতিলাল ওসওয়াল এই ব্রোকারেজ হাউস এটিকে নির্ধারণ করেছে। নেক্সট স্টকটি আমরা দেখে নেব। সেই স্টকটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টকটির নাম লুপিন। এই লুপিনকে নুভামা লুপিনকে একটা রেটিং দিয়েছে। এটা যে জায়গায় চলছে সেই জায়গা থেকে মোটামুটি 16% বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ দিয়েছে এই নুভামা এটিকে একটি রেটিং নিয়ে এসছে। ব্রোকারেজ ফার্মের বিশ্লেষণ অনুসারে কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বাজারে অত্যন্ত শক্তিশালী পারফরমেন্স থেকে উপকৃত হচ্ছে, যা জটিল জেনারিক ওষুধ অন্তর্ভুক্ত একটি সুস্থ লঞ্চ পাইপলাইন দ্বারা সমর্থিত। অর্থাৎ ইউএসএ মার্কেটে লুপিনের প্রচুর একটা প্রভাব বিস্তার করেছে, সেখানে প্রচুর এক্সপোর্ট হচ্ছে। সেই হিসাবে লুপিনের উপর নুভামা একটা রেটিং নিয়ে এসেছে, সেটা আপনারা দেখে নেবেন। এরপরে ইসিএল এর উপর নোমুরা একটা রেটিং নিয়ে এসছে। নোমুরা এটা বলছে যে ইসিএল যে জায়গা থেকে চলছে সেটা 350 টাকার মতো একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। এই অর্থবর্ষে বর্তমান বাজারের থেকে এটা 60% বাড়ার সম্ভাবনা রয়েছে। 60.6% বাড়ার সম্ভাবনা রয়েছে। যেটা বলা হচ্ছিল যে স্টকগুলি এই ব্রোকিং হাউসগুলি দিয়েছে সেগুলি 60% পর্যন্ত বাড়তে পারে। তার মধ্যে ইসিএল নোমুরা ইসিএলের উপর একটা রেটিং নিয়ে এসছে, এটা আমরা খেয়াল রাখলাম। এটা নোমুরা এবং ব্লুমবার্গের সর্বসম্মত অনুমানের চেয়ে বেশি, এটা হিসাব করে যেটা দেখা যাচ্ছে। এবং এদের 13.3% এদের প্রফিটও বেড়েছে এই ইসিএল কোম্পানির, এটা খেয়াল রাখবো। ইনফোসিসের উপর জেফারিস বলছে ইনফোসিস একটা ভালো বাড়তে পারে, যদিও আইটি সেক্টরগুলি প্রচুর পড়ে গেছে, এখন একটা স্যাচুরেশন জায়গায় এসেছে। এই জেফারিসে ইনফোসিসের উপর বাই বজায় রেখেছে, যেটা 38%-এরও বেশি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ইনফোসিসের উপর। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র এআই ফার্স্ট পরিষেবাগুলি থেকে নতুন চাহিদা অর্জন করা নয়, বরং ওয়ালেট শেয়ার বাড়ানোর জন্য তার বিদ্যমান পরিষেবা লাইনগুলিকেও বৃদ্ধি করা জেফরিস উল্লেখ করেছেন। প্রথমত ইনফোসিস তার এআই প্ল্যাটফর্ম ইনফোসিস টোপাজ ফ্যাব্রিক তৈরি করেছে। এই যে টোপাজ ফ্যাব্রিক তৈরি করেছে, এই টোপাজ ফ্যাব্রিকের থ্রু দিয়ে ইনফোসিস এআই এর কাজ করছে এবং যার সেই জন্য ক্লায়েন্টদের এআই উদ্যোগগুলিকে দ্রুততর করতে সহায়তা করবে এই ইনফোসিস টোপাজ। প্রযুক্তিগত স্ট্যাক জুড়ে তার অংশীদারিত্ব প্রসারিত চলছে এবং অংশীদারিদের সাথে এটা যৌথ উদ্যোগে গো টু মার্কেট পদ্ধতি অনুসরণ করছে। তৃতীয়ত বিদ্যমান প্রতিভাদের পুনরায় দক্ষতা অর্জনের জন্য নয়, বরং ডোমেন দক্ষতার উপর বর্ধিত মনোযোগ সহ বিশেষজ্ঞদের নিয়োগ করার জন্য তার প্রতিভা কৌশলটি পুনর্গঠন করা জেপি সেটা উল্লেখ করেছেন। এটা একটা গেল। তারপরে যে স্টকটি এসেছে সেটা ইন্ডিগো পেন্টসের উপর রেটিং দিয়েছেন মতিলাল ওসওয়াল। ইন্ডিগো পেন্টসের উপর মতিলাল ওসওয়াল যেটা বলতে চেয়েছেন, এই স্টকটি 1400 টাকা, যা বর্তমান স্তর থেকে 42% বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এখন যে জায়গায় চলছে সেই জায়গা থেকে এটা আরও 42% বাড়ার বৃদ্ধির সম্ভাবনা আছে। এবং এটা দেখা যাচ্ছে 2025 সালের নভেম্বর থেকে এদের চাহিদা ইন্ডিগো পেন্টসেস ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এতে দেখা যাচ্ছে দ্বিঅঙ্কের মূল্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। মতিলাল ওসওয়াল উল্লেখ করেছেন যে কাঁচামালের দাম অবশেষে মহামারীর আগে দেখা স্তরে পৌঁছেছে, যা কোম্পানির গ্রাহকদের জন্য বড় একটা ছাড় বাড়তে সাহায্য করছে। এই ইন্ডিগো পেন্টসের উপর মতিলাল একটা কমেন্ট রেখেছেন, একটা রেটিংও দিয়েছেন। এরপরে জেফারিস আরেকটি দিয়েছে গো ডিজিট।
এই জেফারিস গো ডিজিটের উপর একটা বাই রেটিং নিয়ে এসছে। এই জেফরিস 430 টাকার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। এর বর্তমান বাজারের মূল্যের তুলনায় এটা 33% আরও বাড়তে পারে। তাহলে জেফারিস গো ডিজিটকেও একটা রেটিং নিয়ে এসেছে, যেটা অ্যানালিস্ট ডে তার আন্ডার রাইটিং ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পরিবেশকদের প্রণোদনা দাবির সাথে যুক্ত করা হচ্ছে। এর অর্থ হলো যারা পলিসি বিক্রি করছেন তারা কেবল বেশি বিক্রি করার জন্য পুরস্কৃত হন না, বরং এমন উন্নত মানের পলিসি বিক্রি করার জন্য পুরস্কৃত হন যার ফলে অতিরিক্ত দাবির সৃষ্টি হয় না। এই গো ডিজিটের উপর জেফারিসের একটা রেটিং এসেছে। এরপর যে স্টকটির উপর রেটিং আছে সেটা হচ্ছে IICL। এটাকে নোমুরা রেটিং দিয়েছে। IICL যেটা হচ্ছে ইন্ডিয়ান হোটেল, এটাকে কীরকম রেটিং দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 16.66%, 16.6% বৃদ্ধির একটা লক্ষ্যমাত্রা রেখেছে নোমুরা। এবং এটা 2026-এর যে থার্ড কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে সেটা একটা ভালো একটা সাইড রেখেছে, যার ফলে দেখা যাচ্ছে সীমিত হোটেল সরবরাহ, শক্তিশালী চাহিদা এবং কম এডিআর বেস ডলারের পরিপ্রেক্ষিতে এডিআর বৃদ্ধির পর এরা একটা ভালো একটা পজিশন রেখেছে। এই উচ্চ দৃশ্যমানতা রয়েছে বলে দেখা যাচ্ছে আগামী দিনে হয়তো এই স্টকটা ভালো একটা পারফর্ম করবে। এই স্টকগুলি আপনাদেরকে জানালাম। এই স্টকগুলি নিয়ে আপনারাও একটু রিসার্চ করবেন। যা আমি ব্রোকিং হাউস থেকে যে রেটগুলি পেয়েছি সেই রেটিংগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলি আপনারাও অ্যানালিসিস করে দেখে নেবেন। এগুলি আমার কোনোটা রেকমেন্ডেশন নয়, বিগ ব্রোকিং হাউসের একটা রেটিং এসেছে বাইয়ের জন্য। এবার আপনারা যে স্টকগুলি জানতে চেয়েছেন, কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন, সেগুলি আপনাদের বলবো। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন 28 এপ্রিলে যে নতুন ব্যাচ শুরু হবে, একটি অনলাইন ব্যাচ, একটি অফলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ শুরু হবে সকাল 10টা থেকে, চলবে 1:30 পর্যন্ত। আর অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রি 8টা থেকে 10টা। তো আলটিমেটলি সেই ব্যাচে যারা ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স সমস্ত কিছু শেখানো হয়। তার সঙ্গে সঙ্গে শেখায় স্টক সিলেকশন ফর্মুলা, ইন্টারের জন্য আলাদা ফর্মুলা, সুইং ট্রেডিং আলাদা ফর্মুলা, ফিউচার অ্যান্ড অপশান আলাদা ফর্মুলা, সমস্ত আলাদা আলাদা ফর্মুলা সেটিং করে সেগুলি শেখানো হয়। সেই হিসাবে আমরা প্রত্যেক দিনে যে স্টক পাই সেই স্টকগুলিকে প্রসেস করে স্ক্যান করে যেগুলি বের করি সেগুলো একটা ইন্টারডেতে একটা ভালো কাজ করে। এরকম কোর্স শুরু হচ্ছে 26 এপ্রিল। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যারা জানতে চেয়েছেন কমেন্ট সেকশনে গৌতম পাল, অর্পণ মাল জানতে চেয়েছেন IDFC ফার্স্ট ব্যাংক 70 করে কিনেছি, এটা 2 to 4 ডেজের জন্য এন্ট্রি কি ঠিক না ভুল? দেখুন, শেয়ার মার্কেট 2 দিন 4 দিনের জন্য নয়। এটা যেহেতু অনেকটা পড়ে গেছে সেই জন্য একটা কেনার জায়গায় এসেছে, এখান থেকে কেনা যায়, কিন্তু 4 দিনের মধ্যে কতটা বেড়ে যাবে এটা বলা খুব শক্ত। গোপাল বসাক জানতে চান নেটওয়েভ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড কি এখন কেনা যাবে? নেটওয়েভ তো অনেক পড়েছিল, এর আগের ভিডিওতে বলেছি 3060 টাকার কাছাকাছি পেলে এটাকে নেওয়া যেতে পারে। হরিমোহন হাজরা জানতে চান উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংকে এখন এন্ট্রি নেওয়া যেতে পারে? উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংক যে জায়গায় আছে 13-র কাছে যদি পান খুব ভালো। এটাকে ধীরে ধীরে একটু একটু করে আপনারা ফলো রাখুন। গতকাল বেশ ভালো বেড়েছিল, আজকেও কাছাকাছি আছে। সেই হিসাবে এই স্টকটিকে আপনারা খেয়াল রাখতে পারেন। রাজলক্ষ্মী মণ্ডল, হ্যালের সাপোর্ট রেজিস্ট্যান্স কত হতে পারে? সাপোর্ট হতে পারে 3820, রেজিস্ট্যান্স হতে পারে 4270। চয়ন সে জানতে চান ট্রেডিং ব্যালেন্স কি? এটা কি আমার অ্যাকাউন্ট মানি না লোন মার্জিন? প্লিজ একটু ক্লারিফিকেশন করে বলবেন। আপনার কোথায় অ্যাকাউন্ট আছে তা তো জানি না, কোথা থেকে পাচ্ছেন ট্রেডিং ব্যালেন্স সেটা যদি একটা স্ক্রিনশট করে পাঠান তাহলে ডিটেলস, তাহলে সেটা সব থেকে ভালো হবে। নাহলে একটু ব্রোকিং হাউসের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাহলে আরও তারা ডিটেলস বুঝিয়ে দেবে যেখানে আপনার অ্যাকাউন্ট আছে। মলয় ঘোষ জানতে চান TCS কি করব, হোল্ড করব? এই মুহূর্তে তো TCS লোয়ার লোতে চলছে, 52 উইক লোতে এসে গেছিলো। এখন তো হোল্ড করা ছাড়া কোনো রকম উপায় নেই, এবং তার সাথে সাথে একটু অ্যাভারেজ করার প্রয়োজন আছে। সৌমেন ঘোষ জানতে চান বালু ফোর্জ ইন্ডাস্ট্রিজ এখন লং টার্মের জন্য এন্ট্রি নেওয়া যেতে পারে? বালু ফোর্জ ভালো শেয়ার, খুব বেশি দিন আসেনি, এটা লং টার্মের জন্য চলতে পারে। মৃত্যুঞ্জয় পাল জানতে চাই ইরকন 228 করে কেনা, এখন তো অনেক নিচে চলে এসছে, এখন আপনি কি করবেন? এখন আপনাকে অ্যাভারেজ করতে হবে, যদি 143-44 কাছে পান কিছুটা অ্যাভারেজ করে নেবেন। প্রসেনজিৎ
সর্দার জানতে চান হ্যাপিয়েস্ট মাইন্ড 489 করে কিনে এখন অনেক ডাউন চলছে, যদি 340-র কাছাকাছি কিছুটা পান তাহলে অবশ্যই একটু কিনে নেবেন, কিনে নেওয়া উচিত। পিঙ্কু খাটোয়া জানতে চান আরবি ডেনিমস এটা মাল্টিব্যাগার স্টক কিনা। আপনি মাল্টিব্যাগার স্টক বলতে কি বোঝেন সেটা তো জানা নেই, বা কি দেখে আপনি মাল্টিব্যাগার কিনা সেটা বলতে চাচ্ছেন, সেটা যদি একটু জানান তাহলে ভালো হবে, তাহলে তখন জানানোর সুবিধা হবে। মন্টু কুমার নন্দী জানতে চান রিল্যাক্সো ফুটওয়্যারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট 332, রেজিস্ট্যান্স 372। তুলি ঘোষ জানতে চান এনবিসিসি 126-এ কেনা আছে, কি করব? হোল্ড করুন, হোল্ড করে ধরে রাখুন, কোনো অসুবিধা নেই। এটা আপনি যে জায়গায় কিনেছেন এখনও একটু কেনার জায়গায় এসেছে, এখানে একটু পারলে এভারেজ যদি করতে পারেন ভালো হয়। কৌশিক ঘরুই জানতে চেয়েছেন সোয়ান ক্রপ কি নিয়ে কাজ করে, আগামী দিনে কি স্টকটি বাড়তে পারে? সোয়ান ক্রপ অ্যাকচুয়ালি যেটা ম্যানুফ্যাকচারিং করে টেক্সটাইল প্রোডাক্ট, এটা কোম্পানির লসে চলছে, এটা খেয়াল রাখবেন। লসে চলার জন্য আরওসি, আরওই এবং ইপিএস প্রায় সবই নেগেটিভে চলছে। রানা পদ দিয়ে জানতে চেয়েছেন কেএনআর কনস্ট্রাকশন 60% ডাউনে আছি, কি করব? কি রেটে কিনা আপনি সেটা জানাতে পারেননি, তাহলে একটু সুবিধা হতো। তবুও বলছি 130-এর কাছে যদি পান একটু অ্যাভারেজ করতে পারেন। অওলাদ মোল্লা জানতে চান স্যাগিলিটি ইন্ডিয়া 50 করে কেনা আছে অনেক শেয়ার, কি করা উচিত? স্যাগিলিটি ভালো শেয়ার, সফটওয়্যার বলে এখন সবারই তালে তালে ও কিছুটা পড়েছে, এটা আগামী দিনে বাড়তে পারে, আপনি হোল্ড করে রাখুন। জুবের আহমেদ জানতে চান স্পাইস জেট 30 টাকা করে কেনা, স্পাইস জেট তো অনেক কমে, প্রায় 50% ডাউন হয়ে গেছে, আর লোয়ার লোতে চলছে। এফআই ডিআই সবাই একটু একটু করে কোম্পানি ছেড়েও দিচ্ছে, এই কোম্পানি লসে আছে। সুদীপ্ত রায় জানতে চান SBIN 815 করে কেনা আছে কিছু শেয়ার, আপনি 50% প্রফিট বুক করে নিন, মানে করার জায়গায় আপনার অবশ্যই করা প্রয়োজন আছে বলে মনে হয়, বাকি 50% ওয়েট করুন, যেহেতু আপনার একটা ভালো প্রফিট চলছে। কমল গোস্বামী জানতে চান মিশ্র ধাতু নিগম 364 করে 100 শেয়ার আছে, কি করব, বা এই স্টকটির ফিউচার কি? দেখুন, মিশ্র ধাতু নিগম এই স্টকটি ভালো, এটা নিশ্চয়ই জানেন ডিফেন্সের একটি কোম্পানি, আগামী দিন একটা বাড়ার সম্ভাবনা আছে। যদিও এফআইডিআই একটু করে স্টেক সামান্য মাইনাস করেছে, তবুও ডিআর কাছে এখনও প্রায় 8% শেয়ার আছে এবং কোম্পানি একটা ভালো প্রফিটে আছে। যদি এটা 310-এর কাছাকাছি আসে তখন আরও একটু নেওয়ার প্রয়োজন আছে। কল্পন সেন জানতে চেয়েছেন আইটিসি 750 @280 কেনা আছে, এখন কি করব? এখন তো আপনার উপরেই চলছে, আইটিসি 320-র কাছাকাছি চলছে, আপনি কি করবেন মানে বুঝতে পারছেন না, বুঝতে পারছেন আপনি কি বলতে চাইছেন। এখন আপনার প্রফিটে আছে, লসে তো নেই, আপনি 50% প্রফিট বুক করে নিন, কেমন? যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন তারা অবশ্যই কমেন্ট দেবেন, সেগুলি আমি অ্যান্সার দিয়ে দেবো। এবং যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।